পাঠে মনোনিবেশ করি। এতক্ষণ পাঠ করলেন বাবু রবীন্দ্রকান্তিনাথ। পাশে বসে আমি বেশ কিছু অধ্যায় পাঠে সমাপন করেছি এবং অপু দত্ত পাঠে মনোনিবেশ করছেন। চলুন আমরা গীতা থেকে পুনরায় শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠে মনোনিবেশ করছি। আপনারা সুন্দরভাবে বসুন, সুন্দর পবিত্র মন নিয়ে এই গীতামৃত আস্বাদন করবেন। আপনাদের অশেষ মঙ্গল সাধিত হবে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগনামকম। শ্রী ভগবান উবাচ অম্ময়া আসক্ত মনঃ পার্থ যোগম যঞ্জনমদাশ্রয় অসংশয়ং সমগ্রং মম যথা জ্ঞাস্যসি তস্য নো অবিজ্ঞানং তিহং সবিজ্ঞানং ইদং বক্ষ্যম্যশেষত ইয়াজ্ঞাত্মনঃ ভূয়োঃ-ন-জ্যোতির্মম-বিশিষ্যতে। আম মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যদতি সিদ্ধয়ে যথাতমপি সিদ্ধানাং কশ্চিন মং বিদ্যতে তত্ত্বঃ। ভূমিরাপো অনিলবায় উপসর্গ। ভূমিরাপ অনলবায় খং মনোবুদ্ধিরেব চ অহংকারং ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। অপর্যমেতস্তন্নং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতং মহামহং এতদ্ধারয়তি জগৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম এতৎ ইউনানি ভূতানি সর্বনিত্যবোধারয় অহং কৃষ্ণস্য জগত প্রভুঃ প্রলয়স্তদা মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সরমিদং প্రోতং সূত্রমণিগণাইব। আমরসো আমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শিশুরায় প্রণবসর বেদেষু শব্দখে পুরুষং নিশ। অপুণ্যগন্ধ প্রতিব্যঞ্চ তেজস্মি বিভাবস জীবনং সর্বভূতেষু তবস্মি তবস্যসু। অব্বিজং মং সর্বভূতানাং বুদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতামস্মি তেজস্বী বিশ্বনামম। জয়স্মি বলং বলবতামস্মি কামরাগ বিপর্যয়ম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। ইচ্ছৈব সত্ত্বিক ভাব রাজসস্যমসস্যে মত্তেতানি বিদ্যনাথ অন্তেষু তে ময়ি। ত্রিবীরগুণময়ৈর্ভাবৈ রিরিষমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মমেভ্যো পরমভয়ম। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে প্রবদ্ধন্তে মায়ামে তাং তরন্তি তে। নবং দুষ্কৃতেন মূঢ়া প্রবদ্ধন্তে নরাধমঃ মায়া পরিত্যজ্যানাসুরিং ভবমশ্রিত। আমচ্চতুর্বিধা ভজন্তে মম जना সুকৃতেন হরিজন। আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। তেষাং জ্ঞানে নিত্যযুক্ত এক ভক্তির্বিশিষ্যতে। প্রিয় হি জনেন তত্ত্বং স চ মম প্রিয় উদারা সর্বে বৈতে জ্ঞানী তত্ত্বে মে মতম আস্থিত সয়োগ তত্ত্বমায়মনত্তমং গতিম। ওম বহুনাং জন্মনামন্তে জ্ঞানবং মং প্রপদ্যতে। বাসুদেব সরমিতি সমাত্মা সুগুরুলভ আমকমস্তুস্তরিতজ্ঞান প্রবদন্তন্ন দেবতা তং তং নিয়মমস্তয় প্রকৃত্য নিয়তস্য। यो यो यं यं तनुं भक्त श्रद्धा चुनिच्छति तस्य तस्य सलं श्रद्धं तमेव विदुद्धमहं। नमस्तया श्रद्धेत्तिस्तराधनमिहते लभते च तद्गमन्मयवीतनीतम्। अन्तवत्त फलं तेषां तद्भवतल्मेदशं। देवां देवया जयन्ति मद्भक्त्यन्ति मामति। अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ति मा बुद्ध।
परं भावमजानन्तमव्ययमनुत्तमं नहं प्रकाश सर्वस्य योगमाया समवृत मूढोऽयं नभिजानाति लोकमजाम्यं वेदाहं समुदितानि वर्तमानानि चार्जन भविष्यानि च भूतानि मां तं वेद न कश्चन इच्छदेश समुत्थेन द्वन्द्वमोहन भारत सर्वभूतानि सन्महं सर्गयन्ति परन्तप आमीशान्तन्तगतं पापं जनानां पुण्यकर्मणं ते द्वन्द्वमोहिनिर्मुक्ता भजन्ते मां दृढव्रता अमज्जरामरणमोक्षमश्नुते ते ब्रह्म तद्विदो कृष्णमद्भक्तं कर्म चापि साधिभूतदेवं मम साधियज्ञं च विदुः प्राणकाले अपि च मां ते विदिरुक्तचतुषं आम इति श्रीमहाभारते शतसहस्रायां संहितायां व्याससूक्तं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे जनविज्ञाननामकं सप्तमोऽध्यायः आम यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दनम्। जय गीता जय गीता जय गीता। ओम हरिओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता अथ गीतार अष्टम अध्याय अक्षर ब्रह्म योग नामकम। अर्जुन उवाच अहं किं तद् ब्रह्म किमद्भक्तं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं कृतमधिदैवं किमुच्यते अमधि यज्ञ कथं कोत्र दिहि अस्मिन् मधुसूदन प्राणकाले च कथं ज्ञेयोऽस्मि तद्मभि। श्री भगवान वाच अक्षरं परमं ब्रह्म स्वभावतत्त्वमुच्यते भूत भावोद्भव करो विसर्ग कर्म संजित अधिभूतं सर्वभाव पुरुषच्छधिदैवतम् अधियज्ञयत्र देहे देहभृतं अंतकाले च मामेव स्मराणमत्तकलेवरं यप्राति समद्भावज्ञाति नस्तत्र संशयः यं यं वापि स्मरण भावं तेजतन्ते कलेवरं तं तमवैति कौन्तेय सदा तद्भव भावितः आम तस्मात् सर्वेषु कालेषु मम न स्मरणेऽध्यक्ष मया अर्पितमन बुद्धिर्मय विश्वस्य संशयम् अभ्यासयोगोक्तेन चेतसनन्नगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थं चिन्त्यं कविं पुराणम् अनुशासितारम् अनियं समरस्मत्या सर्वस्व धकारमचिन्तरूपम् आदित्यवर्णं तमसपरस्तत् प्राणकाले मनसाचलेन भक्तयुक्तयोगबलेन चैव भ्रुवोर्मध्ये प्रणवस्य सम्यक् शतं परं पुरुषमुपैति दिव्यम् आम्यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यथे वितरागः यदच्छन्ति ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहणे प्रवक्ष्ये सर्वद्वाराणि स्वयं मम नो हृदि निरुध्य च मर्धं मध्यात्मनप्रणस्ति देवधर्मम् ओम इति एकाक्षरं ब्रह्म व्याहरन् मम स्मरन् यप्रातितजङ्गाङ्गस्याति परमं गतिम् अमनन्नच्यता सततं यो मम स्मरति नित्यशः तस्वाहं सुलभो पार्थनित्युक्तशोधन मामप्यत्त पुनर्जन्म दुःखलयमसस्वतं नाप्नुवन्तिमात्मना संसिद्धिं परमं गतम् ओम ब्रह्मो भुवनल्लोकः पुनरावर्तिनो हरिजन मामप्यत्ततो पन्ते पुनर्जन्म न विद्यते आम सहस्रयोग पर्यन्तं आर्यते ब्रह्मणि विदुः रात्रियोग सहस्रं ते हो रात्रिविदो जनो अमव्यक्ताद् व्यक्तः सर्व
प्रभावंतरागमे रात्रिगमे प्रलयन्ते तत्र भक्त संघके अम्भुत ग्राम स्वयं भूत प्रलयते रात्रिगमे अवसपार्थ प्रवत्तरागमे परस्तुष्मत्वन्न भक्त भक्त सनातनम या सर्वेषु भूतेषु नश्यति विनश्यति अव्यक्त अक्षरत्वस्तमहो परम यां अप्रपन्न निवर्तन्ते तद्धाम परमं मम पुरुषस परापार्थ भक्तलभ्यस्तनन्य यशन्तस्थानि भूतानि सनिविदन्तं यत्र काले पुनवृत्तिमवृत्तिं च वे प्रयातयन्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ अमग्निर्ज्योतिराशुक्ला शर्मशत्करायणं तत्र प्रात गच्छन्ति ब्रह्मो विदूषण आमधूमरात्रिस्तथा कृष्ण शर्मसा दक्षिणं तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्रपनिवर्तते ओम शुक्ला कृष्ण गतिहते जगतो सत्सुदेमते एकयातनावृत्तिमन्नवर्तते पुनः अमनैति श्रुति पार्थजनन योगी मुह्यति कश्चन तस्मत्सर्वेषु कालेषु योगयुक्त भवार्जुन अम्बिदेषु अब्धेषु तपस्सु चैव दानेषु आत्मन्न फलं प्रतिष्ठम् आत्मोत्थितश्रमिदां वेदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् आमिति श्री महाभारते शतशास्त्रायां संहितायां व्यासुक्यां भीष्म पर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्म योग नामकम् अष्टमोऽध्यायः यदस्करां परिभ्रष्टं मात्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे ओ हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যয়োগ নামকম। শ্রী ভগবানুবাচ অমিদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যং মনসয়ামি জ্ঞাनं বিজ্ঞান সহিতং यच्चत्तमक्षशस्वत्। आमराजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्षमगमं धर्मं सुसुखं कर्तुमं तमश्रद्धधानपुरुषं धर्मस्य परन्तपम् अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारबन्धने। अमया ततमिदं सर्वं जगत् अव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चान्त्यस्य वस्तुतः। आवन च मतस्थानि भूतानि पुष्यमेकमक्षरं भूता भिन्न च भूतस्थ ममात्मा भूतभावना। यथाकाशस्थितिः नित्यं वायुः सर्वत्र गमः तथा सर्वाणि भूतानि मतस्थानि नित्यबोधः। अहं सर्वभूतानि कौन्तेय प्रकृति अन्तिमानिकम् कल्पक्षे पुनस्तानि कल्पादो विसृज्यमाम्। अहं प्रकृतिं सावष्टुभ्यो विसृजामि पुनः पुनः भूतगम्यं कृष्णमवशं प्रकृतिवशम्। अवन च मामतानि कर्माणि निबाधन्ते धनञ्जय उदासीनवदासीनाम् असक्तं तेषु कर्मसु। मया दक्षिण प्रकृति श्रूयते सचराचरम् हेतुराननकं ते जगद्विवर्तते। अवजानन्ति मां मूढा मनसिंतनमस्यतं परमभावमजानन्ति मम भूतमस्य मुखाश्रमभोकर्मणो मुगज्ञान विचदश राक्षसमासुरं चैव प्रकृतिं मयूनां सदा महात्मनस्तमां पार्थ देवीं प्रकृतिमस्यताम्। भजन्तनन्न मनुष्य जप्तभूतादिमव्ययम् आम सततं कीर्तन्तम् यतन्तस्य दृढव्रता नमस्यन्तस्य मां भक्तनित्यत्वमाशम्। आमेज्ञाने अज्ञान चप्पने अजन्तमुपासते एकेत्वेन पृथगत्वेन गौधाविश्वतमुखम्। अहमक्रोत्राम्यज्ञस्वदहम् अहम् औषधम् मन्त्रहमवज्रम् अहम् अव्याहृतम्। पितामस्य जगत् माता धाता पितामह विद्यां पवित्रमंकार ईरिक्षमयजरेव च गतिर्भक्ता प्रभु साक्षी निवास शरणं सुख प्रभो प्रणस्थानं निधानं विजयम्। अमतपद्मं वर्ष निग्रह सृजामि च अमृतं च मृत्युस्य सत्समर्जन त्रैविद्यमं स्वपापुतपापम्। यच्छरिष्ठ स्वर्गतिं प्रार्थन्ते ते पन्नमशब्दस्वरङ्गलोकं मस्म दिव्यं विवदो भगन् तीर्थं भक्तसलोकं विष्णु शुने पन्नमर्तलोकं विष्णु। एवं त्रिधर्मणो प्रपन्न गतागतं कमकमलभक्ते मदन्नाश्चिन्तं ईश्वर परिपासितं ईशां नित्यभूतनं ये वक्ष्यमो महमः। আমি অপন্ন দেবতা ভক্ত ইয়াজন্তে শ্রদ্ধানিত योऽपि मामेव कन्ते यन्त विधिव। अहमिह सर्वज्ञानं भक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तनत्तश्रवन्ति। आमेतु यान्ति देवदेव पितृयान्ति पितृव्रता भूतानि यान्ति भूतज्ञान्ति मतेजय। पत्रां पुष्पां फलं यो मे भक्त प्रयच्छति तत् अहं भक्तवरदमस्नामि प्रयत्नं यत् करोषि यादस्नासि
शुभ अशुभ फल मोक्षकर बंधने समहं सर्वतेश नामेदिश्वस्ति न प्रिय ये भजन्ति तमं भक्तमय अपि चक्षुगुणाचरो भजते मानन्नभाव साधुरेव समन्तव्य सम्बन्धवश शुक्रांग भवति धर्म शस्यन्ति निगच्छति कान्ते प्रतिजाने नवे भक्त प्रणश्यति मां हि पार्थ शुद्ध योऽपि शुभमन्यो स्त्रियो दशस्तदाशुद्यस्कन्ति परम् आमि किङ्कणान् ब्रह्मणा पन्न भक्तनदशास्त्र अनित्यामसुखमलोकम् इमां प्राप्तवदस्मम् ॐ मनमना भवद्भक्त मात्याजिमं नमस्कृतं ममेव शाश्वतमेवम् आत्मनामत्परायण ओम नमो भगवते वासुदेवाय कैवल्यनाथाय नमो नमोऽस्ति रामोदयमय नमो नमो कैवल्यनाथाय नमो नमोऽस्ति कैवल्यनाथाय नमो नमोऽस्ति रामोदयमय नमो नमो सत्यनारायण नमो नमोऽस्ति रामोदयमय नमो नमो सत्यनारायण नमो कैवल्यनाथाय नमो नमोऽस्ति रामोदयमय नमो नमो कैवल्यनाथाय नमो नमोऽस्ति कुमितेश्वर महाभारत शतसहस्रायां संहितायां भीष्म पर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्र श्रीकृष्णार्जुन संवादे राजविद्या राजगुह्यनामक नवम अध्याय गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा केवल गुरु कृपा ही केवल सत्यम शिवम सुंदर गुरु कृपा ही केवल सत्यम शिवम सुंदर गुरु कृपा ही केवल मधुर 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 गुरु कृपा ही केवल मधुर 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 गुरु कृपा ही इदं श्रवणं मंगलम् इदं पठनम् उत्तमम् इदं श्रवणं ओम गुरु कृपा ही केवल 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 अव्यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता गीता
হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আজকে প্রয়াত মাতাজি আঙ্গুরবালা দাস মহোদয়ের সুযোগ্য পুত্রগণ রতন দাস, নিতাই দাস, সজল দাস, কাজল দাস আজকে পাঠক এবং যন্ত্রশিল্পীদেরকে বরণ করে নিয়েছেন। বরণের পরে আমরা স্মরণে যাচ্ছি ভগবানের। আপনারা বসুন। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। হরিবল, বসুন বসুন, সবাই বসে যান, সুন্দরভাবে বসুন। নামাজের জন্য একটু সাউন্ড ছোট, নামাজের পরে আবার সাউন্ড বড় হলে সবাই ভালোভাবে শুনতে পারবেন। হরিবল হরিবল হরিবল। প্রথমেই একটি গুরুর গানের মাধ্যমে আমরা গীতার কিছু আলোচনায় প্রবেশ করব। হরিবল হরিবল। দয়ালার তো কেহ নাই রে দয়া, আর তো কেহ না, নিদান কালে তোমায় যেন এ সংসারের হাজত খানা, এ সংসারের হাজত খানা, থাকতে মনা নাহি নিদান কালে তোমায় যেন পাই। আমাদের সকলের উদ্দেশ্য, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য একমাত্র ভগবানের পরম পদ লাভ করা। আমাদের লক্ষ্য শেষের দিনে যেন আমরা ভগবানকে লাভ করতে পারি। তো ভগবানকে পেতে গেলে প্রথমে গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, তত্ত্বদর্শী গুরুর চরণে যেতে হবে। কারণ গুরু করণবিহীন জীবন মাঝি ছাড়া নৌকার মতো। একটা নৌকা চালাতে যেমন একজন ভালো মাঝির দরকার, এই দেহ নৌকা চালাতে গেলেই তত্ত্বদর্শী গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। না হলে গুরু করণবিহীন, হরিবল 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 হরি, গুরু করণবিহীন জীবন উচ্ছৃঙ্খল জীবন। প্রেমানন্দে হরি হরি বলো। প্রেমানন্দ যে উপস্থিত হয়েছে, হরি বল। বসেন বসেন প্রভু, হরে কৃষ্ণ। আসিলে আনন্দ হবে, নিরানন্দ দূরে যাবে। এই গীতাবাসর, হরিবাসর এগুলো হচ্ছে আমাদের আধ্যাত্মিক পেট্রোল পাম্প। গাড়ির পেট্রোল গ্যাস ফুরিয়ে গেলে পেট্রোল পাম্পে কিংবা গ্যাস পাম্পে গিয়ে পুনরায় পেট্রোল কিংবা গ্যাস লোড করতে হয়, তবে গাড়ি চলে। এই জীবন গাড়ি সংসারে চলছেই তো চলছে। ভগবানের প্রতি ভক্তি নামক পেট্রোল যখন ফুরিয়ে যায়, গুরুর প্রতি নিষ্ঠা নামক গ্যাস যদি ফুরিয়ে যায়, এই গীতা বাসরে আসতে হবে, এই হরি বাসরে আসতে হবে। এখন থেকে ভক্তি নামক গীতা বাসর থেকে ভক্তি নামক গ্যাস কিংবা পেট্রোল সংগ্রহ করে জীবন গাড়ি যদি সংসারে চলে,
এই জীবনের আর কখনো অধঃপতন হতে পারে না। তাই চলুন পরম দয়ালের কাছে সকলের প্রার্থনা, দয়ালার তো কেহ নাই রে দয়া, আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। এ সংসারের হাজত কাহানা, এ সংসারে হাজত খানা, থাকতে মনে নাহি চায়, নিদান কালে তোমায় যেন পাই। দয়ালার তো কেহ নাই রে দয়া, আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। কে দোষ জানি না, ছয় শয়তানে ধইরা আমার দিল যে লেখনা। তৃতীয় অধ্যায়ে অর্জুন প্রশ্ন করলেন, প্রভু মানুষ কেন পাপ কাজ করে, অথ কেন প্রযুক্ত হয় পাপং চরতি পুরুষ, অনিচ্ছন্ন পিবস্নেয় বলাদীপনি। কিসের কারণে মানুষ পাপের দিকে যায়, পাপ কর্ম করে? মানুষ জেনে শুনে কেন পাপ কাজ করে? ভগবান বলছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভব, মহাসন মহাপাপ বিদ্ধে নৈমিহ বৈরিণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ধূমেন প্রিয়তে বন্নিত যথা দর্শ মলেন চ, যথোলেন বৃত্ত গর্ভ তথা তেনে দমাবৃত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আবৃতমেচ্ছনমেতেন জানিন নিত্য বৈরিণ, কামরূপেণ কন্ত পুষ্পরেণ নলেন চ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অর্জুন শুনো, কিসের প্রভাবে মানুষ পাপ কাজ করে জানো? কাম এসো ক্রোধ এসো, এই যে মানুষের মধ্যে 6টি রিপু কাজ করে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়ের উপর বশীভূত হয়ে মানুষ পাপ কাজ করে। কারণ মানুষের জ্ঞান ঢাকা আছে অজ্ঞানের মধ্যে। যেমন ধূমেন প্রিয়তে বন্যের যথা দর্শ মলেন চ, যথোলেন অবৃত গর্ভস্তথা তেনে দমাবৃত। আগুন যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে,
আর দর্পণ, দর্পণ মানে আয়না। আয়নার মধ্যে যেমন ধুলোবালি পড়লে সেখানে নিজের প্রতিবিম্ব, নিজের চেহারা দেখা যায় না, তেমনি চিত্ত দর্পণের মধ্যে কামনা বাসনার ময়লা জমে গেছে। এই রিপু আমাদেরকে কুপথে নিয়ে যায়। আমার কি দোষ জানি না, ছয় শয়তানে ভৈরা আমার দিল জেলখানা। হাকিম রায় লেখিল সাজা দিল রে, রায় লেখিল সাজা দিল। আছি দারুণ যন্ত্রণা, নিদান কালে তোমায় যেন পাই। দয়ালার তো কেহ নাই দয়া, আর তো কেহ নাই। নিদান কালে তোমায় যেন পাই। কন্ধারাতে বিচার হলো মোহ, জানি না কে সাক্ষী দিল, আমি হলাম চোর। একদিন সকলের বিচার হবে, পাপ পুণ্যের বিচার হবে। এই যে একটি গান আছে না, শেষে বিচারের দিন কর্মফলের গুণে কারো মাপ মিলবে। পাপী আর তাপীদের বৈকুণ্ঠের দরজায় আয় হবে না। শেষ বিচারের দিন কর্মফলের গুণে কারো মাপ মিলবে না। এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গীতায় ভগবান কি বলছেন? ইয়াদ কারসি ইয়াদস্মাসি ইয়াজ্জোষি দদাসিয়াত ইয়াত তপস্যাসি কন্তে তৎকুরুস্ব মৎপরম। সাবধান, ভগবান সাবধান বাণী দিয়েছেন। অর্জুন, এই জগৎ সংসারে যাহা কিছু করো না কেন, সবকিছু আমার উপর ছেড়ে দাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, কর্ম ফলের উপর নয়। ফলটুকু আমি দেব, তুমি কেবল আমার নিমিত্তার্থে কর্ম করে যাও, ফল চাইতে যেও না। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। নিষ্কাম কর্মের কথা গীতায় বলেছেন এবং বলছেন ইয়াত কারোসি, তুমি যাহা কিছু করো। ইয়স্নাসি, যাহা ভোজন করো। আজকে একটি কথা বলে যাই মায়েরা, আপনারা যখন দুপুরে অন্ন খাওয়ার জন্য বসবেন, একটু নিবেদন করবেন, নিবেদন করেন। কারণ যিনি অন্ন দিয়েছেন তাকে একটু নিবেদন করবেন না। আপনি যদি নিবেদন না করেন আপনি চোর হয়ে যাবেন। গীতাই বলছেন ইষ্টানে ভবান হেব দেবা দাসন্তে অজ্রবাবিতা
তরদত্তান প্রদায় ঘো স্থেন ভঙ্ক্তে স্থেন এবচ। যিনি আহার দিয়েছেন স্থেন এবচ, তরদত্তান প্রদায় ভো, যিনি আমাদেরকে অন্ন প্রদান করেছেন তাকে একটু যদি নিবেদন না করেন তাহলে আপনি শেষের দিনে স্থেন, স্থেন মানে চোর, আপনি চোর বলে সাব্যস্ত হবে। এজন্য অন্ন গ্রহণ করার আগে একটু নিবেদন করতে হয়। এটাকে বলে 5টি যজ্ঞের মধ্যে এটাও একটা যজ্ঞ, এটার নাম হচ্ছে ভূত যজ্ঞ। তুলসীধাম আশ্রমে যারা গিয়েছেন, যারা প্রসাদ নিয়েছেন, আপনারা দেখবেন প্রসাদ নেওয়ার আগে কিছু অন্ন দিয়ে মন্ত্র বলতে হয়। মন্ত্র আছে, গীতার মন্ত্র আছে। আপনি এত বড় মন্ত্র যদি বলতেও না পারেন, অন্তত হাত জোর করে 3 বার বলবেন, ওম জয় জনার্দন, ওম জয় জনার্দন, ওম জয় জনার্দন। 3টা এই মন্ত্রের 3 বার বলে আপনি অন্ন গ্রহণ করবেন। ভোজনে জনার্দনায় নমঃ, ভোজনের সময় জনার্দনের নাম নিতে হয়। তাই বলছেন ভোজন করার সময় ইয়ৎ করোষি অস্নাসি, ইয়ৎ যোষি অনুষ্ঠান করার সময়, দদাসি দান করার সময়, ইয়ৎ তপস্যাসি এমনকি তপস্যা করার সময়, তৎকরস্মৎ অর্পণম, সমস্ত কিছু আমার চরণ অর্পণ করে করি। হরিবল হরিবল হরিবল। তো ভগবানের চরণে সমর্পণ করে আমাদেরকে কর্ম করতে হয়। এই জন্য জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো। সৎকর্ম এবং কুকর্মের জন্য আমাদেরকে বিচারের আওতায়ধীন আসতে হবে। কোন ধারাতে বিচার হলো জানি না কে সাক্ষী দিল, আমি হলাম চোর, আমি এমন কি কোথায় পাবো রে, এমন কিল কোথায় পাবো, এমন করে খালাস নিদান কালে তোমায় যেন দয়ালার তো কেহ নয় রে দয়া, আর তো কেহ নয়, নিদান কালে তোমায় যেন পাই। এ সংসারে হাজত খানা, এ সংসারের হাজত খানা, থাকতে মন নাহি চায়, নিদান কালে তোমায় যেন পাই। দয়ালার তো কেহ নয় রে দয়া, আর তো কেহ নয়, নিদান কালে তোমায় যেন পাই, নিদান কালে তোমায় যেন পাই, নিদান কালে তোমায় যেন পাই। আমি এমন উকিল কোথায় পাবো, কেমন করে খালাস পাই? উকিল যদি ভালো না হয় আপনি সহজে জামিন পাবেন না, ঠিক কিনা বলুন? আধ্যাত্মিক জগতের উকিল হচ্ছে আমাদের গুরুদেব। তত্ত্বদর্শী গুরু যদি না হয়, গুরুর যেমন কষ্ট শিষ্যরও কষ্ট, ঠিক কিনা? কারণ একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারেন না। স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণের কাছে, আগে প্রণাম করেন, আগে জিজ্ঞেস করেছেন, ঠাকুর আপনি কি ঈশ্বরকে দেখেছেন? আপনি কি ভগবানকে দেখেছেন? ঠাকুর হেসে বললেন,
হে নরেন, দেখেছি বাকি তোর সাথে যেভাবে কথা বলছি সেইভাবে কথা বলি রে। তাই নাকি ঠাকুর, আমাকে একটু দর্শন করিয়ে দিতে পারবেন? বলে কেন নয়, তুই যদি দর্শন করতে চাস আমি তোকেও দর্শন করিয়ে দিতে পারি। যার মধ্যে দেখার গুরুত্ব আছে তিনি তো গুরু, যার মধ্যে শোনার গুরুত্ব আছে তিনি তো গুরু। এই জন্য বলছেন, এমন উকিল কোথায় পাবো, কেমন করে খালাস পায়? এই সংসারের জেলখানা থেকে যদি আপনি মুক্তি লাভ করতে চান তাহলে তত্ত্বদর্শী গুরুর চরণে যান। গুরুদেব আমাদেরকে তিনটি কাজ করিয়ে দিবেন। কি কি কাজ? আসত মা সদ গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। ভালো করে লক্ষ্য করবেন, তিনটি কাজ করিয়ে দেন। আমরা যখন অসত্যের পথে পরিচালিত হই, ধাবিত হই, গুরুদেব আদেশ উপদেশ দিয়ে আমাদেরকে সত্যের পথে আবার নিয়ে যান। আমাদের আশ্রমের তুলসীধামের আমার নন্দিদে আছে, উনি আশ্রম অত্যন্ত ভক্ত গুরু ভাই। তুলসীধামের একজন ব্রহ্মচারী, উনি সাধন পথে হোঁচট খেয়েছেন, অন্যদিকে চলে যাচ্ছেন। গুরুদেব অন্তর্যামী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, তখন তো মোবাইলের যুগ ছিল না, তখন চিঠি দিয়ে জানিয়ে দিত। চিঠি লিখেছেন ওই শিষ্যের কাছে অন্তর্যামী শিব কল্পতরু, যিনি মনের কথা জানতে পারেন। এই যে বললাম, যিনি যার মধ্যে শোনার গুরুত্ব আছে, যার মধ্যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার গুরুত্ব আছে, তিনি প্রকৃত গুরু। তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন শিষ্য মাটিতে আছাড় খেয়েছে, সাধন পথে আছাড় খেয়েছে। এই জন্য চিঠি লিখলেন, প্রথমে মাটির মানুষ মাটিতে আছাড় খায়, তাই বলে বসে থাকা নয়, আবার উঠতে হবে, আবার চলতে হবে, আবার সামনের দিকে অগ্রসর হবে। বসে থাকলে চলবে না। যেই কথা গীতার মধ্যে ভগবান বলেছেন, অর্জুন যখন এই রণাঙ্গনের মধ্যে হোঁচট খেয়েছেন, বিষাদগ্রস্ত হয়েছেন, মোহগ্রস্ত হয়েছেন, বলে গুরুর আসনে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের কর্তব্য হচ্ছে প্রাণের শিষ্যের অর্জুনের ভেতরের মোহ দূর করা। গুরুর প্রতি শিষ্যের যেমন কর্তব্য, শিষ্যের প্রতি গুরুরও কিছু কিছু কর্তব্য আছে, ঠিক কিনা বলুন? এটাই তো প্রকৃত গুরু শিষ্য। গুরুর প্রতি শিষ্যের কর্তব্য হচ্ছে, গুরু যে আদেশ উপদেশ দিয়েছেন দীক্ষা নেওয়ার সময়, আপনি কিভাবে নাম জপ করবেন, কিভাবে চলবেন, এই যে নির্ধারিত প্রার্থনা উপাসনা, এগুলো কিভাবে করবেন, শুধু দীক্ষা নিলে হবে না। গুরুর দেওয়া যে উপাসনা, যে প্রার্থনা, যে কানে কানে বীজ মন্ত্র বপন করে দিয়েছেন এই দেহ জমিনের মধ্যে, সেই বীজ মন্ত্র কিভাবে জপ করবেন, এই আদেশ উপদেশ মেনে চলা একজন শিষ্যের গুরুর প্রতি, এটাই হচ্ছে আসল দক্ষিণা। টাকা পয়সা দিয়ে দক্ষিণা হয় না। গুরুর প্রতি শিষ্যের আসল দক্ষিণা কি? গুরুর দেওয়া নির্দেশনা, আদেশ উপদেশ যদি শিষ্য মেনে চলে, তবে সেটাই হচ্ছে গুরুর প্রতি শিষ্যের দক্ষিণা, আসল দক্ষিণা। সেটা হচ্ছে প্রকৃত শিষ্য। আর শিষ্যের প্রতি গুরুর দায়িত্ব কি? শিষ্য যদি কোনো কারণে পথভ্রষ্ট হয়ে যায়, পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন গুরুদেব আদেশ উপদেশ দিয়ে তাকে আবার সত্যের পথে পরিচালিত। এটাই তত্ত্বদর্শী গুরুর কর্তব্য শিষ্যের। এই জন্য বলছেন, অসত মা সদ গময়। আমরা যখন অসত্যের পথে ধাবিত হই, গুরুদেব আমাদেরকে আবার সৎ পথে পরিচালিত করেন।
2 নম্বর কি করেন? আসত মা সদ্গময় তমস, তমস মানে অন্ধকার, তমস মা জ্যোতির্গময়, অন্ধকার জীবন থেকে আমাদেরকে আলোকময় পথে পরিচালিত করেন। এই জন্য আমরা গুরুর কাছে প্রার্থনা করি না, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে। হে গুরুদেব, অজ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞান রূপ শলাকা দিয়ে আমার জ্ঞান চক্ষুকে একটু উন্মিলন করে দাও। আমাদের অন্তরের আকাশের মধ্যে সেই জ্ঞান সূর্য যেন উদিত হয়, এই কৃপাটুকু একটু করো গুরুদেব। গুরুর কাছে গিয়ে টাকা পয়সা চাওয়া নয়, ধন সম্পদ চাওয়া নয়। গরম হরি বল, হরি টাকা পয়সা চাওয়া নয়, হরি বল, হরি বল, হরি কৃষ্ণ। গুরুর কাছে গিয়ে সে পারমাত্মিক ধন চাও। 3 নম্বর কি করেন? মৃত্যুর অমৃত অঙ্গময়, মৃত্যুময় সংসার থেকে অমৃতময় সংসারে, অমৃতময় পথে আমাদেরকে পরিচালিত করেন, যেখানে গেলে আর মরণ হয় না। হরি বল, হরি বল। একটি গান আছে না রমেশ শীলের, চলো যাই অমরপুরে। আমার নন্দিদা বলছেন একটু গরম গান গাইলে ভালো হয়। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, সে দেশেতে বাস করিলে জমদুয়ারের ভয় থাকে না। চলো যাই অমরপুরে। মরণের পর তো আমাদের জম যন্ত্রণার ভয় আছে, কিন্তু আমরা যদি অমরপুরের বাসিন্দা হতে পারি, ভগবানের পরম পদ লাভ করতে পারি, সেখানে আর জন্ম মৃত্যু নাই। সে ভগবানের পরম পদ পেলে আসা যাওয়া রহিত হয়, এখানে আসা যাওয়া হতে হয়, এবং জম যন্ত্রণার কোনো ভয় নয়। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, সে দেশেতে বাস করিলে জমদুয়ারের ভয় থাকে না। সে দেশেতে বাস করিলে জম যন্ত্রণার ভয় থাকে না। চলো যাই অমরপুরে। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না। যে দেশে মানুষ মরে না, দেশেতে বাস করিলে চামড়া যদি ভয় থাকে না। সে দেশেতে বাস করিলে চামড়া যদি ভয় থাকে না। চলো যাই অমরপুরে। মানুষ ধরো, মানুষ গড়ো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ ধরো, মানুষ গড়ো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ ধরো, মানুষ গড়ো, অমানুষের সঙ্গ ছাড়ো। তাইলে তুমি যেতে পারো ভব পরের এই ঠিকানা। তাইলে তুমি যেতে পারো ভব পরের এই ঠিকানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমর। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না। সে দেশেতে বাস করিলে চামড়া যদি ভয় থাকে না। সে দেশেতে বাস করিলে চামড়া যদি ভয় থাকে না। চলো যাই অমরপুরে। গীতা পড়ো, গীতা ধরো, গীতা ধরো, গীতা পড়ো। গীতা মায়ের কথা জানো, মননে গীতা মায়ের কথা ধরো, মরিবার আগে মরো। গীতা মায়ের কথা ধরো, মরিবার আগে মরো। তাইলে তুমি যেতে পারো ভব পরের এই ঠিকানা।
তাইলে তুমি যেতে পারো ভব পরে ওই ঠিকানা, চলে যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, সে দেশেতে বাস করিলে জমদুয়ারের ভয় থাকে না, সে দেশেতে বাস করিলে যমরাজের ভয় থাকে না, চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে। তাই শ্রীমণ্ডলী, কিভাবে ভগবানের পরম পদ পাওয়া যায়, কি করলে? আজকে আমরা আলোকপাত করব। আপনারা সবাই বসুন, সুন্দর পবিত্র মন নিয়ে এই শ্রীমদ্ ভগবত গীতামৃত আপনারা আস্বাদন করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আজকে গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন, এবার গুরুর আসনে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরের বিষাদ দূর করার জন্য, অর্জুনের মনের বিষাদ দূর করার জন্য দ্বিতীয় অধ্যায় থেকেই উপদেশামৃত প্রদান করতে শুরু করলেন। কুতস্ত্বকস্মলমিদং বিষমে সমাপস্থিতম অনার্যজষ্টমস্বর্গম অকীর্তির্করমর্জুন ক্লিব্ধমস্মগমঃ পার্থ ন তত্ত্বৈব বদ্যতে শূদ্রং হৃদয়দর্বল্যং তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। এই দুইটা শ্লোক হচ্ছে সঞ্জীবনী মন্ত্র। সংসারে যখন আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে, আমাদের মধ্যে হতাশা চলে আসবে, আপনি গীতার দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটা শ্লোক বেশি বেশি পড়বেন। যত বেশি পড়বেন আপনার মনের মধ্যে তত বেশি শক্তি সঞ্চার। যেই দুইটা শ্লোক বলে ভগবান শুরু করেছেন, অর্জুনের বিষাদিত হৃদয়ের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, সেটা হচ্ছে এই দুটি শ্লোক। কি? কুতস্ত্বকস্মলমিদং বিষমে সমাপস্থিতম অনার্যজষ্টমস্বর্গম অকীর্তির্করমর্জুন ক্লিব্ধমস্মগমঃ পার্থ ন তত্ত্বৈব বদ্যতে শূদ্রং হৃদয়দর্বল্যং তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। কুতস্থ, কোথা হইতে? কস্মলমিদম, তোমার হৃদয়ের মধ্যে কস্মল মায়া মোহ জন্মগ্রহণ করেছে। এই মায়া এই মোহ তোমাকে শোভা পায় না, তুমি একজন যোদ্ধা। এই জগৎ সংসারে ভগবান শুধু অর্জুনকে উপদেশ দেননি, আমি আপনি আপনারা সবাই অর্জুন স্বরূপ। এই সংসার একটা যুদ্ধক্ষেত্র। এই সংসার যুদ্ধক্ষেত্রে যদি আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই, আমরা মোহগ্রস্ত হয়ে যাই, তখন গীতার এই দুইটি শ্লোক আমাদের অনুসরণ করতে হবে। সমগ্র মানবের মোহ দূর করার জন্য, বিষাদ দূর করার জন্য ভগবান এই শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ প্রদান করেছেন। সকলের উচিত এই গীতার বাণীটুকু হৃদয়ঙ্গম করা এবং সেই বাণী নিয়ে যেন আমরা চলতে পারি। হরিবল হরিবল হরিবল। এবং দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান বলছেন, অর্জুন, যার জন্য তোমার শোক তার তো মরণ নাই। মরণটা হয় দেহের, আত্মার তো মরণ হয় না, ঠিক না? আসলে মানুষের মরণ কখন হয় বলুন তো? আমরা যাকে মৃত্যু বলছি সেটা মৃত্যু নয়, এটা মরণ, এটা দেহ পরিবর্তন। এই যে গীতার মধ্যে রয়েছে, বশংসি জীর্ণানি অথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি। বলে মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র ধারণ করে, এই দেহ বস্ত্র যখন পুরাতন হয়ে যায়
তখন এই দেহ বস্ত্র পরিত্যাগ করে আত্মা চলে যায়, যেটাকে আমরা মরণ বুঝি। এটা আসলে মরণ নয়, এটা হচ্ছে দেহ ত্যাগ। আত্মা এই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে আরেকটা দেহ ধারণ করার জন্য চলে গিয়েছেন। তো প্রশ্ন করতে পারেন, মরণ কাকে বলে? মানুষের কখন মরণ হয়? ভালো করে শুনে রাখুন, মানুষের মরণ হয় তখনই যখনই মানুষের মনুষ্যত্বটুকু মরে যায়, যখন মানুষের মানবিকতাটুকু মরে যায়। এখন আমরা মানুষের স্তরে নাই, কিছু মনে করবেন না। পত্রিকা খুললেই দেখা যায় একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে পশুর মতো খুন করছে, মেরে ফেলছে, ঠিক না? সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ের চোখ কেড়ে নিচ্ছে। হরিবল হরিবল। এক ভাই আরেক ভাইয়ের চোখ তুলে নিচ্ছে। এই যে বিভিন্ন আপনার ফেসবুকের মধ্যে দেখে থাকেন তো নাকি? তাহলে এখন আমরা মানুষের স্তরে নাই। কেন? কারণ আমাদের মধ্যে লোভ। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। ওরে মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। এই ষড়রিপুর কথা বলেছি। এই ষড়রিপুর মধ্যে তিনটা রিপু হচ্ছে নরকের দরজা। নরকের দরজা তিনটি, ভালো করে লক্ষ্য করবেন। নরকের কয়টি দরজা গীতার মধ্যে বলা আছে? তিনটি দরজা। কি কি? কাম, ক্রোধ আর লোভ। কাম থেকে ক্রোধের সৃষ্টি, ক্রোধ থেকে লোভের সৃষ্টি। এবং সেই ক্রোধ থেকে আমাদের অধপতন হয়। ক্রোধাদ ভবতি সন্মোহ, সন্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রবিশ্য। ক্রোধাদ ভবতি সন্মোহ, ক্রোধ থেকে আমাদের মোহ জন্মগ্রহণ করে। মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়ে যায়। স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে যাবে, বুদ্ধি বিবেক যখন নাশ হয়ে যাবে, আমরা যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলবো, তখন কুকর্ম করতে আমরা কুণ্ঠাবোধ করি না, খারাপ কাজ করতে আমরা কুণ্ঠাবোধ করছি না। এই জন্য পদকর্তারা গিয়েছেন, ওর মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। হয় হয় মানুষ হইয়া বেহুশ। মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। জয় জয় রাধা গোবিন্দ কৃত ভক্ত।
মানুষ চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা। এই দেহের পরিবর্তন হয়। আপনি সারা জীবন যৌবনকালে থাকতে পারবেন না, একদিন আমাদেরকে বার্ধক্য গ্রাস করবে। হরিবল 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 হরিবল। আমাদের কালো চুল সাদা হবে, দন্ত পড়ে যাবে, এমন সুন্দর চেহারা মলিন হবে। হরিবল হরিবল। গীতায় বলা আছে, দেহিন হস্মিনী অথা দেহে কোমরং এমনং যারা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময় হতি। এই দেহের মধ্যে কোমর, তারপর যৌবনকাল, তারপর আস্তে আস্তে বৃদ্ধকালের দিকে যখন যাব, নানা রকম রোগ শোকে যখন আমাদের দেহে সংক্রমিত হবে, তখন এই দেহখানা পরিত্যাগ করে আত্মা চলে যাবে। হরিবল হরিবল। এই জন্য বলছে, এমন একদিন আসবে মানুষ চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা। শেষের কথা ভাবলে সদা, শেষের কথা ভাবলে সদা হবে না সেদিনে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। কর্ম করা আগে মানুষ ভাব নির্মলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি কিন্তু কেঁদেছিলে।